বিয়ে বাড়ি গেছিলাম না দুর্গা পুজোর ঠাকুর দেখতে গেছিলাম, বোঝাই যাচ্ছে না। এটা দেখো শাড়ি পরা হয়ে গেছে অলরেডি, এবার মেকআপ করবো, তারপর দেখাচ্ছি। দেখো রাক্ষসের মতো চুলগুলো বাড়িয়েছি, কেমন লাগছে? পুরোটা সেজে বিয়ে বাড়ি বলে কথা, তাই না? একটু না সাজলে হয়। এই দেখো আমি সেজে ফেলেছি, কেমন লাগছে বলো? অবশ্যই একটু বেশি বেশি মেকআপ লাগছে না, কেমন লাগছে? অনুষ্ঠান বাড়িতে সবাই যখন সাজবে তখন সবার মাঝে আমাকেও ঠিক হয়ে যাবে। চলো, শুভ সন্ধ্যা। কেমন আছে সবাই? আশা করি সকলে খুব ভালো আছে। এই দেখো আমি পুরোটাই রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এবার যাচ্ছে যে 4টে বিয়ে বাড়ি যাবো, সেই বিয়ে বাড়িগুলো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো, এখনই বেরিয়ে পড়ছি। এটা ছিল প্রথম বিয়ে বাড়ি, যে রিয়ার সাথে জল ভরতে গিয়ে দেখা হয়েছিল, সেই রিয়ার বিয়ে। তো ঢুকতে ঢুকতে রিয়ার সাথে দেখা হয়ে গেল। তো রিয়াকে নিয়ে বললাম চলো ভেতরে যেয়ে তোমার সাথে একটা ছবি তুলি। তো সেই মতো রিয়া চলে আসলো। রিয়ার সাথে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলে নেওয়ার পরে আমি বেরিয়ে গেলাম এখান থেকে, খাওয়া দাওয়া না করে। কিন্তু ওরা খুব জোরাজোরি করছিল, তাও বেরিয়ে যেতে হলো, কিছু করার নেই। চলে এসেছি কথা বলতে বলতে। চলো, 3 তলায় বিয়েটা হচ্ছে। ওপরে উঠে দেখি বিয়ের জন্য সাজানো গোছানো হচ্ছে। আর এই দেখো পূজাকে তো এত সুন্দর সাজিয়েছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। তো চলো পূজার সাথে দুটো ছবি তুলে নিই। তো পূজার ছিল আজকে আমার সেকেন্ড বিয়েবাড়ি। তো সেটাই বলছিলাম, আজকে পূজা সেকেন্ড বিয়েবাড়ি তোর নামে। তো আমি অন্যগুলো যাব। তো এখানে পূজার সাথে একটু কথা বলছিলাম, বলার পরে আমার ছবি তুলে তারপরে কিন্তু সেখান থেকে আমরা বেরোবো। তো তোমরাই বলো কেমন লাগছে। আর এই যে দেখা হচ্ছে পূজার লাগছে। চলো এটাতে একটু স্ন্যাক্স নিয়ে দিই। তো চলো এখানে একটু স্ন্যাক্সের মধ্যে ছিল ফিশ বল আর ভেজ পকোড়া। তবে ভেজ পকোড়াটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো সেটাই আমি এখন ট্রাই করব। বেশ মুচমুচে, খুব ভালো লেগেছে। চলো ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট, এবার যাবো 3 নম্বরটায়। 3 নম্বরটায় গিয়ে অনেক মজা করবো। পৌঁছে গেছি 3 নম্বর অনুষ্ঠানটায়। আর 3 নাম্বারটায় ছিল আমার ভাইয়ের বিয়ে। আর ভাই এসেছিল এই ঘোড়ার রথটাই করে। তো চলো ভাইয়ের সাথে আমি প্রবেশ করছি একদম টাইম, মানে বরযাত্রী ঢুকছি দুটো বিয়েবাড়ি ঘুরে এসে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর এই যে আমার ভাইয়ের বউ, যাকে হলদিতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওর হলদিতে এসেছিলাম। তো ওর সাথেও দুটো ছবি তুলবো। তোলার পরে বাকিটাও তোমাদেরকে দেখাবো। 4 নাম্বার বিয়েটা তো যাবই, তার আগে এখানে একটু ফুচকা খেয়ে নেব। তো চলো ফুচকা স্টলে যাই। তো ফুচকা স্টলে গিয়ে দেখছো তো ভিড় এমনিই আছে। আর ফুচকাও কিন্তু যা আছে শেষ হয়ে যাওয়ার আগে আমি বাবা একটা ফুচকা খেয়েই নিই। চলো আমি একটা ফুচকা খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু কফিটাও মিস করিনি, কফিটাও পেয়ে গেছি। তো গরম গরম ঠান্ডার সময় গরম গরম কফি তো বেশ মজা না। আর এখানে এসেই দেখা হয়ে গেছিলো আমার সাথে সোনুর। তো সোনু তো আমাকে দেখে প্রথমে অবাক হয়ে গেছিলো। তো দেখা করার পরে আর তোমাদের দেখাই যার বিয়ে, এই যে আমার ভাই। সারাদিন ব্যস্ততার মধ্যে ভাইকে কিন্তু আমি একবারও দেখাতে পারিনি। তো কেমন লাগলো সবটাই বলো। আর এইখানে চলছে খাওয়া দাওয়া। তো আমিও এখানেই খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ আর রাত অনেক হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে আবার যাব 4 নাম্বারটায়, ঠিক আছে? সঙ্গে থেকো কিন্তু। এবার বসে পড়েছি খেতে। তো চলো খাবারে কী কী ছিল এখানে দেখো, পুরো মেনু কার্ডটা তোমাদের সামনে তুলে ধরেছি। এবার কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। এই যে ছিল একটা চপ আর কাসুন্দি আর সস মিশিয়ে। তো সেটা খাওয়ার পরে চলে এসেছে গরম গরম পোলাও। আর তার সাথে ছিল ছোলা, পনির দিয়ে ছোলা। আর তারপরে এসে গেছে ভাত, ডাল আর এঁচোড় চিংড়ি। এঁচোড়ের সাথে যদি চিংড়িটা ভাগ্য থাকে তবেই পাওয়া যায়, তাই সবসময় কিন্তু পাওয়া যায় না। আর তারপরে ছিল চিকেন আর ভাত। তো সবটাই আমি কমপ্লিট করলাম। এরপর আর সব কিন্তু অল্প অল্প করে খেলাম, কারণ 4 নাম্বার বিয়ের বাড়িটায় জোর করে খাওয়াবেই, সেই জন্য অল্প অল্প। 3 নাম্বার বিয়েতে একটু খাওয়া দাওয়া করার পর হচ্ছে ভোগ পেয়ে যাচ্ছে। তাও ফাইনালি এখন 11:30 বাজে।
এই বিয়ে বাড়িটা এসেছি। চলো যাই ভেতর দিকে। সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে, আমি পৌঁছেছি সেই মুহূর্তে। চলো দেখা যাক। আর এটা ছিল পূর্ণিমার বিয়ে, আজকের আমার শেষ বিয়ে বাড়ি। কি সুন্দর লাগছে ওকে, তাই না? এখন বাজে 12:15, চলে এসেছে আর একটা বিয়ে বাড়িতে, আর জোর করে বসিয়ে দিল খেতে। চলো কি কি এসেছে দেখাচ্ছি। ও এখানে নামটা দেওয়া আছে রিম্পা, ওর ভালো নাম পূর্ণিমা। আর চলো দেখো চলে এসেছে ফ্রাইড রাইস আর সঙ্গে চানা পানির। 12টা বাজতে যায় আর এখন কতই বা খাবার। খাবার কিন্তু প্রচুর ছিল, কিন্তু আমার পেটে একটুও জায়গা ছিল না। তো নিয়েছিলাম ফ্রাইড রাইস, চানা পানির, আর এখানে আলুর চিপস আর স্যালাড ছিল। আর চলে এসেছিলো চিকেন। ওই চিকেন দিয়ে ফ্রাইড রাইস একটু খেয়েছি। কমপ্লিট করে নিই, তারপরে শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড। থালার অবস্থাটা দেখো, এক থালা ভর্তি দই, এর আছে চিকেন, সন্দেশ, চাটনি, পাঁপড়, এর ঝুড়ি ভাজা, ফ্রাইড রাইস, সব একসাথে হাঁপাতে। আর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে বাইরে বেরিয়ে এসে দেখছি বিয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো বিয়েটা হচ্ছিল, কিন্তু কী করব, মানে এতগুলো বিয়ে ঘুরে ঘুরে খুব টায়ার্ড, তাই জন্য বেরিয়ে যাব। দেখো খুব সুন্দর কিন্তু চারিদিকটা সাজানো গোছানো হয়েছে। সো ফাইনালি এখন বিয়েবাড়ি যাচ্ছি। 4টে বিয়েবাড়ি অ্যাটেন্ড করার সন্ধ্যে থেকে, সত্যি কথা হ্যাটস অফ। মানে আমি ভাবতেও পারিনি, কিন্তু দুটো বাড়িতে আমাকে মানে বাধ্যতামূলক খেতেই হয়েছে, বসতেই হয়েছে, কিছু করার ছিল না, কিন্তু খেতে পারিনি। আর মানে একটা হেডেক ছিল যে অ্যাটেন্ড করতে হবে, সেই জন্য কিন্তু অ্যাটেন্ডগুলো করা। তো চলো কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও। তোমাদের জন্য খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করতে হয়। হ্যাঁ, ছোটো ছোটো পার্ট ভিডিও, সেগুলোকে আবার জুড়তে হবে, তারপর তোমাদেরকে রিভিউ করতে হয়। মানে খুবই টায়ার্ড হয়ে গেছি, আর কিছু বলার নেই। তো চলো এখানেই শেষ করছি। কেমন লাগলো একটু জানিও। বিয়েবাড়ি না দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে গেছিলাম, না দুর্গাপুজোর ঠাকুর দেখে দেখে বেরিয়েছি, আর বলো না।